হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানদের বাদশা বলছে, যদি মুসলমানদের কাউকে পেরেছো ধরতে, মারবে না, জিন্দা আমার কাছে আনবে, দেখো শুনেছি ওদের ঈমান খুব মজবুত, একটু পরীক্ষা করে দেখি একটু জোরে বলে। সাহাবাদের ঈমান পরীক্ষা হচ্ছে, যে সাহাবাদের ঈমানের প্রশংসা স্বয়ং আল্লাহ করে দিয়েছে, জোরে বলবেন না। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী নববী শরীফে বসে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখভরা পানিলে কেঁদে কেঁদে দাঁড়িয়ে দিলেন, ও আমি নবী, আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো পাকে এক জায়গায় করে মাথাটা নিচের দিকে করে দড়ি দিয়ে কাটেতে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। বাবা কে খুবাইব ইবনে আদি আমার হাতেতে শিকল বেঁধে, আমার হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, শহীদ করে দেবে, ছুরিতে চড়িয়ে দেবে। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা বললাম, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদিন বেঈমানের দলেরা, হে মক্কা কাফের মুশরিকের দলেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব। আমি খুবাইবের মনের আশা, আমি খুবাইবের মনের চাওয়া, শহীদ হওয়ার আগে যদি একটু সুযোগ পেয়ে যেতাম, আল্লাহ পাকের 2 রাকাত নামাজ কানা আদায় করে নিতাম। তুমি বলুন সুবহান, আর একটু তুমি বলুন সুবহান। হাতেতে শিকল বেঁধেছো, ওই তো নিয়ে গিয়ে শরীতে চড়িয়ে দেবে। যদি সুযোগ পেতাম শহীদ হবার আগে একটু 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলে, জোরে বললেন না। মসজিদের পাঁচিলের দোকান আসরের নামাজটাই ছেড়ে গেল 10 কাপ চা বিক্রি করবে বলে। মসজিদ থেকে 3টে দোকান পরে ওনার দোকান। ইমাম সাহেব মাগরিবের নামাজে যখন তিলাওয়াত করে, জবানের ওই তিলাওয়াতটা কানে ভেসে ভেসে আসে। মাগরিবে 7 রাকাত নামাজ, ইমামের পিছনে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই 7 রাকাত নামাজ পড়তে সময় লাগে 12 থেকে 15 মিনিট। 15 মিনিটে নামাজ ছেড়ে দিল 20 কাপ চা বিক্রি করবে বলে। এটা আমার দিকে তাকা। 20 কাপ চায়ের দাম কত? আপনাদের এলাকায় খেলিয়া কত করে কাপ হই চা? 5 টাকা। কত বলে না? 5 টাকা। 5 করিয়ে বলে 100। 100 টাকা চা বিক্রি করলে 30 টাকা লাভ হবে। 100 টাকা চা বিক্রি করলে 25 টাকা লাভ। 25 এই 25 টাকার জন্য মাগরিবের নামাজ ছেড়ে দিল। কাপড়ের দোকান মসজিদে 2টো দোকান পরে, মসজিদে 2টো দোকান পরে কাপড়ের দোকান 250 টাকার কাপড় বিক্রি করে লাভ করবে বলে মাগরিবের নামাজই ছেড়ে দিল। কথা বলে না। 2টো খদ্দের চলে যাবে, 20টা খদ্দের পাঠাবেন কে? বলেন আপনি, বলেন। যে সমাজের মসজিদের গায়ে চায়ের দোকান, সমাজের দোকানদারটা মুসলমান, খরিদ্দার গুলিও বেশিরভাগ মুসলমান। 2-4টে হিন্দু ভাই আসে, একটু অপেক্ষা করবে। মুসলিম খরিদ্দারও নামাজ পড়বে, দোকানদারও নামাজ পড়বে। 20 টাকা লাভ করবে বলে আসরের নামাজ ছেড়ে দিল। বলে কি ভালোবাসতে জীবনে পেরেছি। বলেন আপনি খরিদ্দারের চিন্তা করছেন, রিজিকের মালিক আল্লাহ, আমি আপনি নয়। রিজিকের মালিক আল্লাহ, আমি আপনি নয়। 30 টাকা লাভ করবে বলে মাগরিবের নামাজটাই ছেড়ে দিল, চা বিক্রি করতে ব্যস্ত।
হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হাতেতে শিকল পরে নিয়ে যাচ্ছে, শুলিতে দেবে, চোখে দেখতে পাচ্ছেন। তখনও বলতে সুযোগ যদি পেতাম দুই রাকাত নামাজ পড়তাম। জোরে বলবেন না? কাফেররা হাতে চেন খুলে দিল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে কিভাবে শহীদ করে দেখতে। ওইখানে দাঁড়িয়ে উনি আল্লাহ পাকের দরবারে দুই রাকাত নামাজ পড়লেন। নামাজটা পড়ে উঠে কাফেরদের বলছে, মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আহা দীর্ঘায়ু করতে, তবে যদি অনেক নামাজ পড়তাম তোমরাই বলতে আমি মরণের ভয়ে নামাজ এত লম্বা করেছি। না না, আমি তো মরণকে ভয় করি, আমি তো মরণকে ভয় করি, আমি তো নামাজ আল্লাহর মহব্বতেই আদায় করছি। জোরে বলো, জোরে বলা যাবে না? হুজুরকে নিয়ে চলে যাওয়া হলো। আল্লাহ রাসূল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দাঁড় করিয়ে দিল। শরীরের অঙ্গগুলি একটা একটা করে কেটে নেয়, শরীরের হাতটা কেটে ফেলে দিল, রক্তখানা টপকে টপকে পড়ে। হুজুরকে জিজ্ঞাসা করলো, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তুমি যদি নিজের ঘরে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, কতইটা না ভালো হয়ে যেত। ও যুবক, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়েছিলেন, হুজুর আমার শুনিয়েছিলেন, হে মক্কার বেঈমানে দুনিয়া, আমি খুবাইব একবার কেন, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জীবন দান করে, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই শব্দখানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি একবার নয়, আল্লাহ যদি অসংখ্যবার জীবন দান, অসংখ্যবার যদি শহীদ হয়, আমার কোনো দুঃখ নাই। নবী পাক হুজুরা শরীফে আছে, নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটাও কানে শোনাটা আমি পছন্দ করছি না। সুবহানাল্লাহ বললেন না? এটার নাম হচ্ছে মানা, এটার নাম মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক উনাকে পাঠিয়েছে দ্বীনের দাওয়াত দিতে 19তম হিজরিতে। তে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানা জামানায় পৃথিবীর অর্ধেকটা জায়গায় দ্বীনের দাওয়াত পৌঁছে গিয়েছিল। জোরে বলবেন না? গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে বসে নিরালা নির্জুমে বসে বসে কাঁদতেন। লোক জিজ্ঞাসা করে, হযরত খলিফাতুল মুসলিমিন হুজুর আপনি কেন কাঁদেন? জবাব দিলেন, বড় ভয় হয়, বড় ভয় হয়। আমার জামানায় যদি দরিয়ায় দাজলা টাইগ্রিস নদীর পারে যদি একটা পশু বিনা পানি পান করার কারণে মারা যায়, ভয় হয় ওর হিসাবটা না কিয়ামতে আমাকে আল্লাহর দরবারে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসার সূত্রে লাভ্যাংশ কোন মানুষ খুশবু পাঠিয়েছেন আতো গরিবদের মধ্যে বন্টন করতে। খেরিয়া এলাকা, আমডাঙ্গা এলাকা, সন্তোষপুর এলাকা, কাছারিয়া চত্বর এলাকা সবজি চাষবাসটা বেশি হয়। আল্লাহ ফসলে বরকত দিলেন, এক বস্তা সবজি নিয়ে গিয়ে মাদ্রাসায় দিয়ে দিলে, এটা মাদ্রাসার ছেলেদের দেবে। খুশি, আল্লাহ বরকত দিয়েছে। সবজি তুলে আনলেন বাগান থেকে, হাটে নিয়ে যাবে, বাড়িতে কিছু রেখে দিলেন, বলে গেলেন স্ত্রীকে হোক, মেয়েকে হোক, মাকে হোক, বোনকে হোক, গরিব মানুষ আসলে এর থেকে কিছু কিছু দেবে গরিবদের। আল্লাহ বরকত দিয়ে খুশি হয়ে দান করছেন। খুশবু গরিবদের মধ্যে বন্টনের জন্য ফারুক আজমের জামানায় পাঠিয়েছেন।
হুজুর ছোট ছোট জায়গা নিয়ে ওই খুশবুর জায়গাটা নিয়ে মদিনা শরীফের মহিলাদের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। ওনার বিবি বলছে হুজুর ওটা আমাকে দেন, আমি ভাগ করে দিই, আমি তো বেকার বসে, আমাকেই দেন। ওমর ফারুক বলছেন না, মদিনা শরীফের মেয়েরা হুজুর আমাকে দেন। হুজুর বলছেন কেন হুজুর? ফারুক আজম জবাব দিচ্ছে আমার বড় ভয় হয়। আহা, তুমি যখন এই খুশবু ছোট ছোট জায়গায় ঢালবে, তোমার হাতে লাগবে, কাপড়ে লাগবে, ভয় হয় কিয়ামতে যদি ওর হিসাবটা আমি আল্লাহ পাকের দরবারে আমার থেকে আল্লাহ চাই। ওমর গরিবের মাল বন্টন করতে গিয়ে তোমার বিবির হাতে লেগেছে, কাপড়ে লেগেছে, ভয় হয় কিয়ামতে ওই হিসাবটা আমি ওমর আল্লাহর দরবারে দেব কি করে? জোরে বললেন না? জোরে বলা যাবে না? কি জীবন সাহাবারা কাটিয়েছে, আল্লাহু আকবার। বছরের পর বছর, বছরের পর বছর হারাম খেয়ে যাচ্ছে, কোনো অনুশোচনা নাই। মাসের পর মাস হারাম ভক্ষণ করেই যাচ্ছে, মনের মধ্যে কোনো পরিবর্তন নাই, ভয় ভীতি বলে কোনো জিনিস নাই। ভাবে নেবেন, নিজেই চিন্তা করেন ঈমানটা কি অবস্থায় আছে। আমি বলতে পারবো না। এসে বসেছে, নিজেকে প্রশ্ন করতে শেখেন আমার ঈমানের অবস্থাটা কি। এত হারাম খাচ্ছি আমি, ভয় লাগছে না কেন? এত গুনাহ করছি আমি, পরিবর্তন ভয় নেই কেন? গুনাহ তো করেই যাচ্ছি। আহা, নিজেকে প্রশ্ন করেন ঈমানের অবস্থাটা কেমন। আমি বলতে পারবো না। হযরতে ওমর ফারুক দ্বীনের দাওয়াতে পাঠিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনাকে বন্দী করে খ্রিস্টান বাদশা সামনে নিয়ে গেল। খ্রিস্টান বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে আমি ছেড়ে দেব, তবে তোমাকে খ্রিস্টান ধর্মটা কবুল করতে হবে। ছেড়ে দেব এবং রাজকীয় ভাবে তোমাকে গার্ড দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেব। ইস্তেকবাল করে হুজুর বলছে এর থেকে উত্তম আমার জন্য শহীদ হয়ে যাওয়া। অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে তাহলে আরেকটা অফার দিচ্ছি। এই যে আমার রাজত্ব, এই রাজত্বর অংশীদার তোমাকে করা হচ্ছে, তুমি আমার সাথে রাজত্বের হকদার হয়ে গেলে, আর আমার যা মাল, ওই মালের অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও। কি ঈমান সাহাবাদের। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহবী রাদিয়াল্লাহু আনহু বলছে, এই খ্রিস্টানদের বাদশা, শুধু এইটুখানি নয়, গোটা আরবও যদি আমার নামে দিয়ে দাও, এক লামহা মানে একটা মুহূর্তের জন্য আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সারা জীবনের নয়, এক লামহা, একটা মুহূর্তের জন্য ছাড়বো না। হুজুরের হাতে শিকল বেঁধে দেয়া হলো। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মালাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, কারা মেনে চলেছেন, জীবনটা কারা তৈরি করেছেন, ঈমানটা কাকে বলে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা as-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়। হুজুরকে শরীতে দেবে, হুজুরকে শরীতে দেবে। ও দিয়েছিল ওকে শরীরে চড়াবো না, ওর হাতের কাছে দে, ওর পায়ের কাছে দে, তীরখানা মারো, যাতে ও ভয় খেয়ে যায়, যাতে ও ভয় খেয়ে গিয়ে ইসলাম খানা ছেড়ে দেয়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা as-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পায়ের কাছে তীর মারে, হুজুরের কাছে দিয়ে তীর মারে। বাদশা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান তুমি হয়ে যাও। হুজুর মানতে রাজি হলেন না, চেনটাকে ধরে টেনে টেনে আল্লাহ রাসূল সাহাবী উনাকে নিয়ে চলে গেল একটা বড় কড়ার কাঁধে, বড় কড়ার সামনে নিয়ে গিয়ে কড়াতে তেলটা ঢেলে দিয়ে টক টক করে ফোটাতে লেগেছে। আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে ওই কড়ার কাঁধে নিয়ে গিয়ে কড়ার মধ্যে ফেলে দিল। আল্লাহ রাসূলের দুজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ওই গরম কড়া টেনে দে টক টক করে ফুটে ফুটে গোশতখানা আলাদা হয়ে গেল, দুজনে শহীদ হয়ে গেলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই গরম কড়ার মধ্যে তোমাকে নিক্ষেপ করে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেবো, তুমি খ্রিস্টান ধর্ম
ইসলাম ধর্ম খানা ছেড়ে দাও। ও মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, কাদের ইমানের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে করে দিয়েছেন। আমিনু কামা আমানাল্লাহ, কাদের ইমানের তারিফ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে করে দিলেন। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা টেনে টেনে নিয়ে চলে যায়, শিকলটা টেনে টেনে নিয়ে চলে যায়, গরম করার মধ্যে দেবে, গরম তেলের মধ্যে দেবে, ফোটানো তেলে নিক্ষেপ করে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের চোখের কুড়া থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমার কাঁদে, হুজুর আমার কাঁদে। খ্রিস্টানের বাদশাকে জানিয়ে দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ভয় খেয়ে গিয়েছে, ওর চোখে দিয়ে পানি কাঁদতে লেগেছে। বাদশা হুকুম করে দিল ওকে আমার কাছে আনো, ওকে আমার সামনে আনো। ও জবাব আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান বাদশার কাছে নিয়ে গেল। তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? হুজুর জানিয়ে দিলেন আমি তো ইসলাম ধর্ম ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? গরম তেলখানা থেকে তুমি কি ভয় খেয়ে গিয়েছো? ঈমান কাদের ছিল? মানাটা কাকে বলে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আমি আব্দুল্লাহ, আমার চোখে কেন পানি? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, এখনই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা শরীরে পশমের মতন অসংখ্য জীবন করাম আপনার সামনে আল্লাহর জন্য কুরবান করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, একটা। এখন গরম তেলের মধ্যে ছাড়বেন, শহীদ হয়ে যাব। কাঁদো, তুমি কি গরম তেল দেখে ভয়ে কাঁদো? না না, আমি গরম তেল দেখে ভয়ে কাঁদি। তাহলে আমাকে আল্লাহ একটা জীবন দিয়েছে, আমি গরম তেলে দেবো, শেষ হয়ে যাব, শহীদ হয়ে যাব। আমার আফসোস যদি আল্লাহ পাক আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন আল্লাহ আমাকে দিতে, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন আল্লাহ আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে সব কটাই শহীদ করে দিই। এই অসংখ্য জীবন নাই বলে ওই কষ্টে কাঁদছে, আল্লাহ একটা জীবন দিয়েছে, আল্লাহর জন্য এখনই শহীদ হয়ে যাবে। কি জীবন সাহাবাদের, আল্লাহু আকবার। ওনাদের উপরেই তো আল্লাহ খুশি হয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খ্রিস্টানদের বাদশা সর্বদিক থেকে ফেল হয়ে গিয়ে কিছুক্ষণ চুপ করে বলছে আব্দুল্লাহ আমি তোমাকে আর পরীক্ষা নেব না, ছেড়ে দেব। তবে সৌদিদের নিয়ম রীতি অনুযায়ী তুমি যদি আমার মাথাটাকে চুমা খেতে পারো তোমাকে ছেড়ে দেব। সৌদিদের নিয়ম রীতি একটা চুমা যদি দাও তোমাকে ছেড়ে দেব। রাসূলুল্লাহ সাহাবী বলছেন চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যতজন বন্দী আছে মুসলমানদের সবাইকে ছাড়তে হবে। খ্রিস্টানের বাদশা বলছে চুমা যদি খাও সবাইকে ছাড়বো। সবাইকে ছেড়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহবী রাদিয়াল্লাহু তাআলা ওই খ্রিস্টানদের বাদশার মাথাতে একটা চুমু খেয়েছিলেন। ফারুক আযমকে যখন গিয়ে বললে ওমরে ফারুক বলে মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহবী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, কি মুহাব্বত, কি মানা সাহাবাদের ছিল।
জানাদের দরজা, জানাদের মাকাম, জানাদের ইজ্জত আল্লাহ পাক এতটা আলা করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? যদি বলা গেল না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনাও দিয়ে দাও, এক উহুদ সোনা আল্লাহর দ্বীনের জন্য যদি দিয়ে দাও, আমার সাহাবারা তারা যে এক মুদ বা আধা মুদ, 1 কেজি বা 1 কেজি থেকে কম এই পরিমাণ যদি যে জব তারা ব্যয় করেছে, 1 মুদ বা আধা মুদ আল্লাহর দ্বীনের জন্য যে জব গম ব্যয় করেছে, তোমাদের এক উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার সাহাবাদের ওই আধা মুদ জবের সাথে সমতুল্য হবে না। জোরে বলে, জোরে বলবেন না? আমার মোবাইলটার মতন এরকম সলিড সোনা যদি হয় 1 কেজির বেশি হবে মনে হচ্ছে, কথা বলে না? এই মোবাইলটার মতো যদি সলিড সোনা হয় এটা 1 কেজির থেকে অনেক বেশি হবে। এইটা আল্লাহর রাসূল এক উহুদ পাহাড় পরিমাণ সোনা। আল্লাহর হাজী যারা আছেন জিজ্ঞাসা করেন উহুদ পাহাড়টা কত বড়? 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। সুবহানাল্লাহ বলে 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। আল্লাহ রাসূল নবম হিজরিতে ফিরছেন, নবী পাক নবম হিজরি তাবুকের জমিন থেকে ফিরছেন, তাবুকের ময়দান। এই উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে নবী বলেন ইউহিব্বুনা ওয়া ইউহিব্বুহু, উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। জোরে বলবেন না? জোরে বলা গেল না? উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরা এই উহুদ পাহাড়কে আমরাও ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলে অত সোনাও যদি তোমরা দ্বীনের জন্য দিয়ে দাও, আমার সাহাবারা যে আধা কেজি বা 1 কেজি জব দিয়েছে, গম জব, কত টাকা দাম বলেন তো? 200 টাকায় ধরলাম, কত হবে না ধরলাম 200 টাকা। এই 200 টাকা জব যে সাহাবারা ব্যয় করেছে, নবী বলে উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দিল, পাহাড় পরিমাণ ওই 200 টাকা জব দিবার মতো সমতুল্য হবে না। জোরে বলে, জোরে বলা যাবে না? তাদের ঈমানটা তো মজবুত, মুহাব্বতটা তো আলা। নবী পাকের সাহাবিয়া ছিলেন মহিলা, মেয়ে, নাম হযরত জুনাইরা। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের সাহাবিয়া মহিলা, আবু জেহেলের খাদেমা ছিল আবু জেহেল। আহা মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন, জোরে বলবেন না? আবু জেহেল হযরত জুনাইরাকে মারছে, মেয়ে মহিলা হযরত জুনাইরাকে মারছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রহার করছে। আবু জেহেল হাঁফিয়ে গেছে, দেখছে আবু জেহেল হেঁটে হেঁটে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হবার আগে ফারুক আজমকে আল্লাহ তো দবদবা আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল যে রাস্তাতে তুমি হেঁটে যাও ওই রাস্তা ইবলিস শয়তানটাও পা দেয় না। জোরে বলে, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আলা দরজা কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভূমিকম্প হলে জমিনে মারতেন। ওমর ফরজ জমিনে, এ জমিন আল্লাহর হুকুমে থামো। আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? আমি ওমর কি তোমার উপর বিচার করিনি? ইনসাফ। ভূমিকম্প হলে জমিনে মারতেন, আল্লাহ পাকের হুকুম ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। জোরে বললেন না? আর কি জোরে বলা গেল না? কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতে 10 বছর শাসন চালান, 10 বছর শরীরটা ঢেকে মুখটা ঢেকে রাতের অন্ধকারে ঘুরতেন, কে কি অবস্থায় দেখতেন। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেন। 1 তারিখে রাতে ঘুরছেন, দেখছে মদিনা শরীফের বাইরে একটা তাবু লাগানো আছে, তাবু আগুন জ্বলছে। ফারুক আজম লোক পাঠালে যাও তো, কারা ওখানে জিজ্ঞাসা করলো, জবাব দিচ্ছে আপনাকে কেন বলবো। ফিরে ফারুক আজম ঘুরে ঘুরে টুক 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 নিজেই চলে গেলেন। কারা আপনারা কোথা থেকে এসেছেন? জবাব দিচ্ছে আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে দেখা করব, যোগাযোগ একটু দরকার। রাত হয়ে গিয়েছে বলে মদিনা শরীফ আর ঢোকেনি, বাইরে তাবু লাগিয়েছে। হঠাৎ করে রাত্রিরে আমি আর আমার বিবি এসেছে। হঠাৎ করে রাত্রিরে আমার বিবি তো হামেলা, পেটে বাচ্চা আছে।
এই বাচ্চার প্রসবের যন্ত্রণা বেদনা উঠেছে, চিন্তিত বড় পেরেশান, এই রাত্রিরে কোথায় যায় আমার বিবিকে নিয়ে। বাচ্চার প্রসবের বেদনা, অচেনা জায়গা। ফারুক আজম পরিচয় দিলেন না, বললেন থামেন আমি এখনই ব্যবস্থা করতে আসছি। ছুটলেন নিজের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। বিবিকে গিয়ে বলে সওয়াব কিনতে চাও? সওয়াব নাকি? যদি চাও তো আমার সাথে এখনই চলো, আমার বন্ধুর ঘরে আওলাদ হবার অবস্থা, চলো কেউ নাই, চলো। বিবিও ছুটছেন, দুজন মিলে মরুভূমির উপর থেকে গিয়ে হুজুর বাইরে রইলেন, বিবিকে ভিতরে পাঠিয়ে দিলেন। বাইরে আগুন জ্বালিয়ে তারপর দিয়ে ঘি দিয়ে নাড়ছে ফারুক আজম। হুজুর আগুন জ্বালাচ্ছেন, ফু দিচ্ছেন, শরীর পুরো আগুনে, শরীর ঘেমে গিয়েছে। আর সেই আজনবী উনি ওমর ফারুক একটা একটা করে হুকুম করতে, ফারুক আজম একটা একটা করে শুনছে, না বলে আল্লাহ পাক পুত্র সন্তান পাঠিয়েছে। হুজুরের বিবি তাবুর ভিতর থেকে বলে, আয় খলিফাতুল মুসলিমিন মুবারক হন, আল্লাহ আল্লাহর বন্ধুর ঘরে পুত্র সন্তান পাঠিয়েছে। এই যে বলেছেন খলিফাতুল মুসলিমিন, লোকটা শুনে ছুটেছে, এত জোর ছুটেছে কিতাবে এসেছে এই মাথার পাগড়ি খুলে গেছে। সে গিয়ে বলছে, আপনি ওমর যার নামে কাইসার রোম কাঁপে, দেখে নয় নাম শুনেই কাঁপে। সুবহানাল্লাহ বলেন। এত দবদবা আল্লাহ দিয়েছিলেন, আপনার নামে রোম কাঁপে, দেখে নয় নামে কাঁপে। আপনাকে আমি যা বলেছি তাই করেছেন, না বলে। হুজুর বলছে, হ্যাঁ আমি ওমর। সুবহানাল্লাহ বলবেন, আমি ওমর। আমি হুজুর আপনাকে আমি যা ইচ্ছা তাই খাই। কি হয়েছে? ভয় কাঁপছে। এই এদিকে আসো, তুমি জানো না তুমি কোথায় এসেছো? এটা মদিনা শরীফ, এটা রাসূলুল্লাহ শহর। এখানে ধনীর থেকে গরিবের ইজ্জতটা বেশি দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ইসলাম কবুল লাগে হেঁটে হেঁটে আসছে। আবু জেহেল বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই আমার খাদেমা জুনাইরা মুসলমান হয়েছে, আমি এত মেরেছি ছাড়াতে পারিনি, তুমি একটু মারো। ফারুক আজম হুজুরও মারছেন, মেরে মেরে হাঁপিয়ে গেছে, পানি পান করছেন পানি। আর হযরত জুনাইরার দিকে তাকিয়ে বলছেন, জুনাইরা তোর উপর কিন্তু এখন আমার মায়া আসে, তোকে এত মেরেছি আমি হাঁপিয়ে গেছি, পানি পান করছি, কিন্তু মায়া আসে। হযরত জুনাইরা চোখ দুটি বার হয়ে গেল। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূলের সাহাবিয়া, আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো বার হয়ে গেল। হুজুরকে জানিয়ে দিল, কাফের আবু জেহেল জানিয়ে দিল, হে জুনাইরা, ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে। বল তোর নবীকে, তোর নবীর কত ক্ষমতা, আল্লাহর সাথে কি সম্পর্ক, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে। আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কাঁদতে লাগলেন, তিনি কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনাইরা আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাওয়া শুরু করে দিলেন। ও রাব্বিল্লাহ, আমি জুনাইরাকে এর আতমা মেরে দে, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই। ও রাব্বিল্লাহ, এরা আমি জুনাইরাকে আতমা মেরে দে। চোখ দুটি বার হয়ে গেল, চোখ দুটি বার হয়ে গেল। আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই। ও আল্লাহ, আমি জুনাইরা আপনার দরবারে চোখ দুটোকে চাইতাম না, চোখ দুটোকে নিতাম না। এরা আমাকে জানিয়ে দিয়েছে, এরা আমাকে জানিয়ে দিয়েছে ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, চোখ দুটোকে ফিরিয়ে দেবে। বলতো নবীকে, ও নবী আল্লাহ, আপনি আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন, আপনি আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন, আপনি আমার চোখ দুটোকে ভালো করে দেন। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাওয়া শুরু করে দিয়ে দোয়াটা চাইতে লাগলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ পাকের হুকুমে হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত মার মেরেছে, চোখ দুটি বার হয়ে গেছে। ডাক তোর আল্লাহকে, ডাক দেখি তোর আল্লাহর কত ক্ষমতা, বল তোর নবীকে দেখি।
চোখ দুটো কেমন ভালো হয়, কাঁদছেন আল্লাহ আমি আপনার দরবারে চোখ দুটো চাইতাম, তবে এরা বলেছে তোরা আল্লাহর কত ক্ষমতা দেখি, আল্লাহ আপনি আমার চোখ দুটোকে ভালো করে দেন, আল্লাহ আপনার হাবিবের খাতিরে ফিরিয়ে দেন, হযরত জুনাইরা চোখ দুটোকে আমার আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না আমাদের ঈমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, জোরে বলো, আর কি জোরে বলা যাবে না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করে সাহাবাদের জীবনীগুলো পড়েন, সাহাবাদের জীবনীগুলো দেখেন, মুহাম্মদ মানা প্রেম তারা কিভাবে দিয়েছে। শুধু দাবি করলে হয় না, দিনের দিন আমাদের সমাজ নোংরার মধ্যে ডুবে যাচ্ছে। পুকুরে ছিপ ফেলে, বোঝেন ছিপ বলে না, কি বলে আপনাদের আমডাঙ্গা এলাকায় ছিপ ফেলে, যে হুইল হুইল বোঝেন, হুইল সে গুড়িয়ে গুড়িয়ে তার তালা আছে গুড়ো, একটা ভাঁসে কি বলেন আপনারা ওটাকে, ফাতনা বলে, এই তো ফাতনা বলে, পত্নী পত্নী ফাতনা, ময়ূর পাখির পালক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর পীর কিবলা, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা এসেছেন, খুশি না বেজার, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই ছিপ ফেলে ফেলে হুইল ঘুরিয়ে 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 ঘুরিয়ে, ফতনাটা বেশ বড় পালাই থাকে, কিন্তু সুতোটা গড়িয়ে গড়িয়ে ফতনা কতটা থাকে, বড়টাই বলে, সামান্য জিয়ে রাখে। মাছ খেলে ওটা আবার কাঁপে, কথা বলে না, মাছ খেলে ওই ফতনা কাঁপে না, কথা ঠিক না ভুল বলছি, কাঁপে। এখন আমাদের সমাজ সুদে ডুবে অমল হয়েছে, ফতনার মতন জেগে আছে, সমাজ সুদে ডুবুট কাটছে, আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বললেন, আহা বাড়ির মেয়েগুলো শুরু করেছে দল বেঁধে, বলুন নাউযুবিল্লাহ। নাজাতের কোনো গল্প না, শরীরে সরষের দানা পরিমাণ যদি হারাম থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। দেখে মনে হচ্ছে সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের শত্রু, এটা আপনাদের শত্রু মনে হচ্ছে, কথা বলতে না, আপনার আমার শত্রু, ভালো হয় ফিরে আসে। সুদ খেয়ে ফেলেছেন, চোখ চড়া পানি নিয়ে সেজদায় পড়ে পাগলের মতন কাঁদে। এতগুলো মানুষ এখানে বসে আছেন, কারো জীবনের এটাই শেষ বছর, আর বছর জীবনে ঘুরবে না। এতগুলি মানুষ এখানে আছে, আহা কারো জীবনে এটাই তার শেষ মাস, আর মাস ঘুরবে না। কারো জীবনে এটাই তার শেষ সপ্তাহ, আর সপ্তাহ ঘুরবে না। কারো জীবনে এটাই তার শেষ দিন, আর দিন ঘুরবে না। কারো জীবনে এটা তার শেষ ঘন্টা, আর ঘন্টা ঘুরবে না। কারো জীবনে এটাই তার শেষ মিনিট, আর মিনিট হবে না। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখে, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজ করে, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করেন। সুদে সমাজ ডুবে গেছে, সমাজ তাসেতে ভরে গেছে। তাস বিকাল বেলায় বাজারগুলিতে যাওয়ার মতো নয়। সে আমাদের বাড়িরই ছেলেগুলি, তো সে আমাদের ঘরেরই মুরব্বিগুলি। বলেন আপনি আমাকে, জিনেরা এসে খেলে না, আমাদের ঘরেরই লোক খেলছে। বলেন আপনি ঠিক বলছেন না ভুল বলছি? বলে আমি কাউকে দুঃখ দিতে আসি না, হচ্ছেটা কি বলে। 5 জন তাস খেললে 15 জন ঝুঁকে ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি। আহা সমাজ আমরা ধ্বংস করে ফেলেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবক যুবক ছেলেগুলো এখন ফোনে তাস খেলছে, ফোনে সফটওয়্যার বার হয়ে গেছে। ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে যাচ্ছে।
ব্যাংকে অ্যাকাউন্ট লিংক, ফোনে তাস খেললে যদি জেতে, ফোনে তাস খেলে জিতলে ব্যাংকে টাকা ঢুকছে। আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ হলো না। সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে। ভালো 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 ঘরের ছেলে লটারিতে ডুবে গেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ভালো ভালো ঘরের ছেলে জুয়া খেলে খেলে ঘর ভিটে বাড়ি জমি জায়গা বিক্রি করে পথের ভিখারি হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? বলেন আপনারা। সাইকেল চালিয়ে বাজারে গেছিল, জুয়ার ঝোঁকে সাইকেলটাও দিয়ে হেঁটে হেঁটে ঘরে এসেছে। ঘড়ি পরে বাজারে গেছিল, জুয়ার ঝোঁকে ঘড়িটা খুলে দিয়ে খালি হাতে ঘরে এসেছে। ফোন নিয়ে বাজারে গেছিল, জুয়ার ঝোঁকে ফোনটা দিয়ে জুয়া খেলে বিনা ফোনে ঘরে এসেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। যা ভাবছেন তা নয়। কঠিন পরিস্থিতি। কি ভাবছেন আপনি? কি ভাবছে? 16 আনার কবরস্থানটাকে দেখবেন একবার। খেলিয়া খন্ড সরকার এই অদ্য চত্বরে 16 আনা যে কবরস্থান, এই দিকটাই তো কথা বলেন না, এই দিকটাই বড় কোনটা, বড় কোনটা? এইটা। আবার গিয়ে দেখবেন সব কাতার দিয়ে শুয়ে আছে। আহা, একটু ঘুরে ঘুরে ভেতরটা ঢুকে দেখবেন কিছু কিছু কবরে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। কথা বলে না? কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আছে আছে। পানি হলে ছাতাটা নিয়ে কবরের কাছে গিয়ে একটু লাইটটা মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে। একদিন কিন্তু আমরাও তাদের বুকের কাছে শোবো, যাবো কোথায়? বলে আমাকে বলে একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় এলো না? ভয় হলো না? আল্লাহকে ভয় লাগলো না? আল্লাহকে ভয় করে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ভয় কর। ভালো ভালো ঘরের ছেলে, ভালো ভালো ঘরের ছেলে, ভালো ভালো ঘরের ছেলে লটারিতে ডুবে গেল। সবজির ব্যবসা করে, আল্লাহ দুটো টাকা দিল, কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম। সবজির ভ্যান নিয়ে, সবজির বস্তা নিয়ে, সবজির বাজার নিয়ে মাথায় করে কাঁধে করে ভ্যান ঠেলে বিভিন্ন কামদেবপুর হাটে গিয়ে রন্ধনগাছা কামদেবপুর হাট বিক্রি করে আল্লাহ দুটো টাকা দিল। পকেটটা একটু উঁচু পাড়া হয়েছে, সহ্য হলো। আল্লাহ খুশি হয়ে দুটো পয়সা দিলেন, সহ্য হলো। সন্ধ্যার পর বাজারে বসে ওখান থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখের কথা আপনি কাকে বলবেন বলেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো বলাতে কষ্ট পাচ্ছেন আপনারা? হাত জোর করে বলে ভালো হয়। মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, ভালো হয়। কবরটা খুব কঠিন জায়গা। আখেরাত খুব কঠিন। যা ভাবছি তা নয়। সামান্য এক ফোঁটা তেল, ছোট্ট ফোঁটা, বড় ফোঁটা নয়, সামান্য ছোট্ট ফোঁটা তেল এই শরীরের নরম জায়গায় পড়ে গেলে ফোঁসা উঠে যায়। ওই ফোঁসাটা যদি গেলে দিই, ওই জ্বলনটা কঠিন। কথা ভুল বলছি না ঠিক বলছি? কঠিন জ্বলন। সামান্য একটা তেলের ফোঁটা এসে পড়লে যদি ফোঁসা ওঠে, এই হয় জাহান্নামের আগুনটা কি অবস্থা। ভয় লাগলো না? ভয় এলো না? এত হিমাগতি, এত অহংকার কিসের? 3 দিন জ্বর হলে হাঁটতে পারি না, একজন ধরে ধরে হাঁটায়। 10 বার পেট নাবলে চলতে পারি না, বসলেই মাথা ঘুরছে। 2 বার বমি হলে কিছু খেতে পারছি না, না খেয়ে চোখ খুললে যেন মনে মাথাটা ঘুরছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ পাক আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের মন আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন না আমিন? জলে বলেন না আমিন? জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না, ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা।
बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। अरे के जोरे बोला गलो ना। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার রাসূলকে না দেখে গোটা জামানা আমার রাসূলের পাগল। জোরে বলবেন না। আরে কি জোরে বলা গেল না। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা है। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह। अरे के जोरे बोला गया लो ना। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে বুলন্দ আলায় আমার দরজা আমার কিসমত পৌঁছে গেছে কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেই দিন থেকে আমার নবীর গুণগান আমার জবানে শুরু হয়েছে সেদিন থেকে আল্লাহ আমার দরজাটাকে আলা করে দিয়েছে। জোরে বললেন না। আর কি জোরে বলা যাবে না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बोलो ना सुभान अल्लाह। अरे के जोरे बोला जाने ना। নবী পাকের আগুনের ইশারায় চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। জোরে বলো জোরে বলো। মাতা বুয়া টুকুরে কে ইশারায় সে মাতা বুয়া টুকুরে কে ইশারায় সে हर मौज़िज़ा आला है। अंदाज़ सुहाना हर मौज़िज़ा आला है। अंदाज़ सुहाना बिंदे के मोहम्मद पर कुर्बान
জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো হন। কবরে যাবেন, কবরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো, আল্লাহর সামনে কি মুখ আমি আপনি তাকাবো। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মুহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত, প্রেমের প্রেম করেছেন কারা, তাদের জীবনটা তারা কিভাবে কাটিয়েছেন, তাদের জীবনটা তারা কিভাবে অতিবাহিত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন। জীবন তৈরি করেছেন কে? আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। জলে বলে, জলে বলা গেল না? দিল্লি নিজামউদ্দিন আউলিয়া, ওনার পীর কে ছিলেন? হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ। তার পীর হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। তার পীর খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ। জোরে বলো। নিজে হাতে করে 90 লক্ষ কাফিরকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা মাঈনুদ্দিন চিশতি হুজুরের পীর, খাজা কুতুবউদ্দিন, হুজুরের খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার, আর হুজুরের পীর খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ। তার পীর হযরত শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। দিল্লি হুজুরের মাজার শরীফে ঢুকতে গিয়ে বাইরে একটা কবর আছে, ঠিক ঠিক দরজার সামনেটায়। কার বলেন তো? ভারতের তুতা পাখি। কে ভারতের তুতা পাখি কাকে বলে? আমির খুসরু। আমির খুসরু, ওনাকে ভারতের তুতা পাখি বলা হয়। উনি ছিলেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম ছিলেন। ভারতের তুতা পাখির লাকাব ওনার আমির খুসরু রাহমাতুল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ দিল্লি যমুনা নদীর পারে মানুষ যমুনা নদীর পানি তুলে পান করত। যমুনা নদীর পানি পান করত, শরীরের হজমটা খুব ভালো হতো। দিল্লির যমুনা নদী, যারা যাওয়া আসা করেন বা নেট ঘাটেন তারা জানেন, এখন যমুনা নদীর পানির দিকে তাকাবার মতো নয়, এত নোংরা। তবে লকডাউনের সময় বেশ স্বচ্ছ হয়ে গেছিল, আবর্জনা ব্যবহার করা জিনিস পড়তো না, তো পুরো ক্লিন হয়ে গেছে। আবার দূষণ যে কটা রাজ্য আছে ভারতবর্ষে, দূষণের মধ্যে নাম করা একটা রাজ্যের নাম হল দিল্লি। মাঝে মাঝে এত দূষণ হয়, ধোঁয়ায় ঢেকে যায়, পলিউশন এত বেশি। দিল্লি নাকে মাস্ক ছাড়া এমনি ঘুরলে শরীরের জন্য ক্ষতিকর, এত বেশি। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ যমুনা নদীর পারে হুজুর দেখছিলেন একজন মহিলা পর্দানশীনা দিল্লির যমুনা নদীর পানি তোলে না, সেই দূর থেকে একটা কুয়া, যার পানি কো পান করে না, ওইখান থেকে পানি তুলেছে। হুজুর জিজ্ঞাসা, এই মেয়েকে তো সবাই যমুনা নদীর পানি নাই, তুমি ওই পানি কি করবে পান করবে কেন? বলে হুজুর আপনি আল্লাহ ওলি, আপনার কাছে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরীব, স্বামী গরীব। হুজুর যমুনা নদী পানি নিয়ে গিয়ে পান করলে হুজুর হজম হবে, হুজুর ঘন ঘন খিদে লেগে যাবে, আমার স্বামী তো গরীব হুজুর, ওজন্য যমুনা নদীর পান করি না, পানি ওই দূরের ওইখানকার পানি পান করি, যেই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। হুজুর আমার স্বামী গরীব, ওজন্য হুজুর যমুনা নদীর পানি পান করি না। কি স্ত্রী দেখে স্বামীর সম্মানটা কিভাবে রাখছে, কি স্ত্রী স্বামীর সম্মানটা রাখছে। আমাদের সমাজের কিছু কিছু বাড়ির বউ আছে, স্ত্রী কারোর কারোর বাড়ির আত্মীয় স্বজনদের সামনেই বলে, তোমার ভাই জীবন আমার শখ মিটালো না, মন মনের কাপড়ও দিল না, কোথায় ঘুরতে নিয়ে গেল না, আর আমার কপাল কি করবো। নাউজুবিল্লাহ বলে, ওই মেয়েটার উপর আল্লাহ লানাত হবে, ওই মেয়েটার উপরে আল্লাহ লানাত হবে।
আপনার অধিকার নাই আপনার স্বামীকে 5 জনের সামনে আপনি অপমান করবেন। না না, আপনার বাপ যখন বিয়ে দিয়েছিল আপনার স্বামীর ইনকামটা জেনেই দিয়েছিল। বাপ যখন আপনাকে ওই ছেলেটার হাতে তুলে দিয়েছিল স্বামীর ইনকাম দেখেই তুলেছিল, তখন আপনার বাপের তুলে দেওয়াটা উচিত হয়নি। যদি আপনি ওই ইনকামে সন্তুষ্ট না থাকেন, জুলুম আপনি করছেন, দেখে শুনে বুঝে দিয়েছে তারপর জুলুম করছেন, আপনি দোয়া করেন আল্লাহ আমার স্বামীর হালাল মালে বরকত দেন, ওটা তো আপনার কাজ। কথা ঠিক না ভুল বলছি? নামাজ নাই, কালাম নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই, অপমান করছো, আল্লাহ দরবারে জানাতে হবে না। আল্লাহ পাক ওই মেয়েগুলিকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন। জোরে বললেন না? জোরে বলা গেল না? আবার আমাদের সমাজের কিছু ছেলেও আছে যারা তাদের বিবির হক আদায় করে না, বন্ধুদের এখানে সেখানে গিয়ে হেতা সেটাই গিয়ে টাকা উড়ায়, নোংরা নোংরা জায়গায় টাকাগুলো ধুলিস্যাৎ করে দেয়, কিন্তু বাড়িতে মা বাপের হক আদায় করে না, বাচ্চাদের হক আদায় করে না, বিবির সংসার মিটায় না। ওই ছেলের উপর আল্লাহ লানা, ওই ছেলে আল্লাহর আদালতে কিয়ামতে ধরা পড়ে যাবে, অত সহজ হয় না। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাত ওনার পীর হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ, কি গো তানার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দিল্লির বাদশা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ। সুবহানাল্লাহ বলেন। হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ, হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ জানা তাহাজ্জুদের নামাজটাও ফাঁকা ছিল না। সুবহানাল্লাহ বলেন। বাদশা যদি এমন হয় দেশের, সেই দেশের ওলির দরজাটা কত আলা, সুবহানাল্লাহ বলবেন না? দেশের বাদশা যদি এত আমল হয়, ওই বাদশা যে আল্লাহর ওলির সোহবতে বসে, ওই ওলির দরজাটা তাহলে কতটা। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলে আল্লাহু আকবার, কি জীবন তারা কাটিয়েছে। ওই উঠেই বললাম আমরা আপনাদের পরিচালনা করতে পারিনি। স্টেজে যদি উঠে একটা আলেম গাল দেয়, আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্টেজে উঠে যদি ওলামাদের জবান থেকে নোংরা ভাষা বার হয়, স্টেজে যদি উঠে ওলামারা বাজে বাজে শব্দ চয়ন করে, স্টেজে উঠে যদি আলেম ওলামা পীরজাদা মৌলভী সাহেব মুফতি হুজুর তারা যদি বাজে ভাষা বলে, আপনারা শিখবেন কি? কথা ঠিক বলছে না ভুল বলছে? আমি যদি নামাজ না পড়ি, আপনি কি নামাজ পড়বেন? আল্লাহ ওই আলেমগুলোকে সুবুদ্ধি দেন যারা নামাজ পড়ে না, বলুন আমিন। জোরে বলতে পারলেন না? ওয়াজ করে এখন তো অস্ত ফ্যাশন হয়ে গেছে, একটা বিনোদন হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে, জোরে বলে, আস্তাগফিরুল্লাহ বলেন। ওয়াজ মাহফিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্টেজ ওয়াজ করতে করতে এইভাবে নিজেই নিজের ভিডিও করছে। মানে আলেমদের কিছু কিছু তাদের মনের ধারণায় হয়ে গেছে ইউটিউবে অস্থাল্লে মনে জলসা হচ্ছে, আর কিছু কিছু কমিটি চেনে না, জানে না, শুনে না, ইউটিউবের ওয়াজ দেখে দাওয়াত করছে। আস্তাগফিরুল্লাহ বলে। ওই লোকটার থেকে আপনি পাবেন কি? আপনি জানেন ও আলেম কি আলেম নয়? আপনি জানেন ওর জীবন হিস্টরি, লাইফ হিস্টরি উপর আপনার জানা আছে, ব্যাকগ্রাউন্ড, চরিত্র, তার স্বভাব, তার অভ্যাস, তার যোগ্যতা, তার শিক্ষা, তার আমল, তার ইবাদত, তার যোগ্যতা, ফোনের পরিচয়। ঠিক বলছে না ভুল বলছে? একজনকে দাওয়াত করে ওয়াজ শুনবেন, তাকে আগে দেখেন সেটা কি। সানাউল্লাহ সিদ্দিকীর পেটে ইলম না থাকে, সানাউল্লাহ সিদ্দিকী নিজে নামাজ না পড়লে আপনি আমার থেকে কি নামাজের কথা শুনবেন? নিজেই তো বেনামাজ। সানাউল্লাহ সিদ্দিকী নাউজুবিল্লাহ নিজেই দিকে টিভি দেখে, নিজেই যদি গান শুনে, আপনি আমার থেকে গান না শোনার গল্প কি শুনবেন? আমি তো নিজেই ছাড়তে পারছি না। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতে পারছেন? জলসা তো হচ্ছে, লোক ভালো হচ্ছে না কেন? আহা
ছোট হুজুরের জলসায় বসা লোক এখানে মুরব্বিগুলো আছে আমার দাদা জান জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ জলসায় বসলে লোক পাগল হয়ে যেত বেশি বলে দিলাম হুজুরের জলসায় বসলে লোক পাগল হয়ে যেত কেঁদে জানে জার হয়ে যেত আব্বা জান চাচা জান হুজুর পীর কেবলাদের মাহফিলে বসলে হাক্কানি আলেম ওলামা হাক্কানি মুফতি মুহাদ্দিস তানাদের জলসায় বসলে লোক পাগল হয়ে যায় বসে বসে মাথা হেড করে যুবক ছেলেরা কাঁদছে না না আমি অন্যায় করেছি আর করব না হেদায়েত হচ্ছে সুবহানাল্লাহ ভালো হচ্ছে গীতে যাচ্ছে অষ্টা রাগ করলো না বকলো না ভালোবাসা দিয়ে কাছে ঠেকে ওই কথাটাই যে কি যে মধুর হয়ে অন্তরে গেঁথে গেল যুবক ছেলেটা জলসায় বসে বসে কাঁদছে সত্যি আমি অন্যায় করেছি তার মানে ওই যে তাসিস অষ্টা আল্লাহ তার অন্তরে গেঁথে দিচ্ছেন সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল হুজুর হজ করতে হুজুর হজ করতে হুজুর হজ করতে হুজুর হজ করতে আমি হজ করি নিজেই যদি নামাজ না পড়ি আপনাকে কি নামাজের কথা বলবো আমি আপনি জানেন ফেসবুকটা কোন ওয়াজের প্রচারের মূল জায়গা হয়ে গেছে তাকে তাকে দাওয়াত করবেন না শিক্ষা না ইলম অর্জন করে জলসা করছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা ছিলেন সুবহানাল্লাহ গুণ বলা তো আপনাদের রাগ হয়ে যাচ্ছে কষ্ট হয়ে গেল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ওয়াজ শিক্ষা বলে একটা বই লিখেছেন আল্লামা রুহুল আমিন ওয়াজ শিক্ষা বেশ কয়েকটা খণ্ড আছে এটা পড়বেন ইলম নাই কালাম নাই শিক্ষা নাই দীক্ষা নাই ইবাদত নাই আমল নাই নামাজ নাই কালাম নাই তাসবিহ নাই জিকির নাই এখানটায় উঠে ওয়াজ করাটা উলামাদের রায় হলো হারাম গুনাহ নয় হারাম যার যোগ্যতা নাই ওয়াজ করাটা হচ্ছে হারাম ফেসবুক ভর্তি হয়ে আছে ফেসবুক ভরে গেছে ইউটিউব এক এক রকম এক এক রকম এক এক জোট এক এক রকম আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনাকে কি পড়তে বলবো বলেন তো বলেন আপনি আমাকে আমার এই যে জবানের মধ্যে মধু না থাকে আপনাকে কি বলে মায়ের সাথে চুপরা করো না বাপকে নোংরা ভাষা বলো না হুজুরের ভাষাই তো ঠিক নেই ফেসবুক ঘেঁটে দেখেন কিছু কিছু বক্তাদের ভাষা শুনলে বুকটা ফেটে যাবে আমি আবার কান ধরে বলতে যদি আমার দ্বারা হয় ওটা অন্যায় আমি যত বছর ওয়াজ করছি আমার জীবনের মধ্যে আমার জবান থেকে যদি নোংরা ভাষা ব্যবহার হয় ওটা অন্যায় আমি আমারটা বলে দিলাম অন্যদিকে আঙুল দেখানো সহজ তিনটা আঙুল মরে যা আমাকে দেখাচ্ছে অন্যকে বলা সহজ আপনার দিকে আঙুল দেখাতে গিয়ে তিনটা আমার দিকে আমাকে দেখাচ্ছে দেখে আমি আবার বলছি আমার জবান থেকে যদি নোংরা ভাষা ব্যবহার হয় ওটা আমার জন্য অন্যায় অত সহজ জলসায় বসে গাল খিস্তি নোংরা ভাষা আস্তাগফিরুল্লাহ নিজেদের যদি লজ্জা লাগে অন্যগুলো কি ভাবছে বলে নিজেদের যদি ভাষাটা শুনে লজ্জা লাগে অন্যগুলো বলতে কি বলছে বুঝতে পেরেছেন তারা কি ভাবছে বলেন তো নিজের নোংরামিটা ইসলামের উপর চাপিয়ে ইসলামটাকে লোকের কাছে হাস্যকর করে দিও না নিজের নোংরামি ইসলামের উপর চাপিয়ে দ্বীনকে লোকের কাছে হাস্যকর করে দিও না তাকে তাকে ফেসবুক থেকে দাওয়াত করবেন না যাকে তাকে দাওয়াত করবে না খানা দাওয়াত করবে কে ওটা কাকে এনে বসালেন আপনি তার নম্রতা ভদ্রতা বিনয়তা যোগ্যতা আর নবীর প্রতি ভালোবাসা ওলি আল্লাহদের প্রতি প্রেম অত সহজ নয় শুধু যোগ্যতা নয় শুধু যোগ্যতা নয় আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা শুধু যোগ্যতা নয় ওলি আল্লাহদের প্রতি সম্মান ওটাও দেখতে হবে বক্তাতে নেটে জানেন না আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন আল্লাহ আলেমদের করে এগুলো বোঝার তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ পাক আলেম সমাজকে আল্লাহ নোংরা থেকে দূরে ফিরিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আলেম যদি নোংরায় চলে যায় সমাজের সাধারণ লোক কুফরিয়াতে ডুবে যাবে আমরা যদি নোংরায় চলে যাই আপনারা প্রকাশ্য কুফরিয়াতের মধ্যে চলে যাবেন কথা বুঝছেন না বুঝছেন আল্লাহ পাক হেফাজত করে কঠিন সময় চলে এসেছে
কঠিন পরিস্থিতি। হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ উনি মুরিদ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের। পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতেন, তাহাজ্জুদটা বাদ ছিল না। জোরে বলে, গোটা দিল্লিটা আল্লাহর দ্বীনের বিধানে পরিচালনা হবে। জোরে বলে, জোরে বলা যাবে না? গোটা দিল্লি দ্বীনের বিধানে। রাজদরবারে বসে আছে, মুনাফিকদের সহ্য হলো না। মুনাফিকদের একটা মেয়েকে একটা মহিলাকে প্রলোভন দেখিয়ে দিল্লির রাজদরবারের বাইরে কাঁদাচ্ছে। জিজ্ঞাসা, এই কি ব্যাপার কাঁদছো? আমার সব ধ্বংস হয়ে গেল, জীবন শেষ, এই বাচ্চা আর আমাকে। কে ব্যাপার? না এই বাচ্চা ওনাকে দিল্লির রাজদরবার কাঁদছে। বাচ্চা ধমক, এই কি ব্যাপার? না এই বাচ্চা আমার সঙ্গে জুলুম করেছে, সম্পর্ক করেছে, আর আমাকে নাই। কি নাম? আমার শাসন এই অন্যায়। মেয়েটা বলছে, নাম বলতে পারি, তবে আপনার শোনার ক্ষমতা নাই। আর যদিও বা শোনেন, কেউ কিছু বলবে না, সবাই চুপ করে থাকবে। এই বলো না। মেয়েটা জবাব দিচ্ছে, বাচ্চাটা হলো আপনার পীর বাদশা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সন্তান। ওহো, গোটা দিল্লির রাজদরবারটা থমথমে গেছে। তুমি জানো কাকে নিয়ে কি বলছো? ওই বললাম শোনার ক্ষমতা নাই, কেউ কিছু করবে না। হুজুরের কানে খবর খারাপ পৌঁছে গেল। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন, দিল্লি রাজদরবারে প্রবেশ করলেন। সবাই উঠে থেকে দাঁড়িয়ে পড়ে, সবাই উঠে দাঁড়িয়ে পড়ে। আল্লাহর নবী চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে আমি আল্লাহর নবী হিসাবে নয়, আসামি হিসাবে এসেছি। আমার নামে দরবারে বিচার এসেছে, আজকে ওলি নয়, আজকে আসামি। বাদশা সামনে দাঁড়ালেন, এই মেয়েকে তুমি? আমি তো চিনিও না। ও সম্পর্ক করে চেনো না? এখন জিনা করলে রাতের অন্ধকারে বাড়ির পিছন দিক দিয়ে সাক্ষী দুজন মুনাফিক দাঁড়ি টুপিওয়ালা। হ্যাঁ দেখেছি। চোখ হুজুরের দিকে হচ্ছে না, চোখ জমিনে। দেখেছি বাড়ির পেছন দিক দিয়ে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর কাঁদতে কাঁদতে ভার হয়ে গেলেন। হুজুরের খাদেম বলছে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, টেনে নিয়ে যায়। হুজুর বলে, আজকে দিল্লিটা হেঁটে হেঁটে ঘুরবো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের সোহবতে বসে জীবন তৈরি করেছে। কাঁদতে কাঁদতে ঘুরছে, ঘুরে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছে। হুজুর, আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না। আপনি আমার পীর হায়াতে আছেন, এর বিচারটা আপনাকে করতে হবে। যা বলেছেন আমি তাই শুনেছি। রাত জাগো, রাত জেগেছি, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়েছি, সালাতুল আওয়াজ পড়েছি, তাসবিহ পড়ো, তাসবিহ পড়েছি, যাকাত করেছি। হুজুর শুকরে বলেছেন শুকিয়েছি, রোজা রাখতে বলেছেন রোজা রেখেছি, যা বলেছেন তাই করেছি। হুজুর আমি লাওয়ারিস না, আপনি আমার পীর, বিচার আপনাকে করতে হবে, বিচার আপনাকে করতে হবে।